যদি কেউ কোনো ক্রমে একটা দুটো তিনটে সাবজেক্টে ফেল করে, আমাদের সমাজ হচ্ছেন কি হাক করে পড়ে থাকে কিভাবে তাকে মানে এই ব্যাপারটা তুলে ধরা যায়, অপমানিত লাঞ্ছিত লজ্জিত করা যায়। এখন আচ্ছা ভাই, আপনারা যে এই কাজ করতেছেন, আপনাদের কেমন লাগে? না, মোটামুটি ভালো, খারাপ ভালো লাগে। আপনি পড়ালেখা কত দূর পর্যন্ত করেছেন? আমি এসএসসি পর্যন্ত পড়তে পারিছেন? ও আচ্ছা। এখন অনেকে তো মনে করেন যে আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে মনে করেন যে কোনো ক্রমে যদি দু একটা সাবজেক্টে আপনার ফেল হয়ে যায় আর কি, পৃথিবীর মায়া কাটিয়ে মানে চলে যায় আর কি, সুইসাইড করে, মানে বোঝেন এরকম। তো এ ব্যাপারে মানে কিছু একটু বলেন তো, মানে এরা কি ঠিক কাজ করে নাকি? না, কোনো কাম তো মানে আত্মহত্যা তো মহাপাপ। হ্যাঁ, আত্মহত্যা তো করা যাবে না। পৃথিবীতে তো বেঁচে থাকার জন্য আপনার দুই চারটে মানে বইয়ের পাতা মানে দূর ভবিষ্যৎ বলে দেবে, এটা তো আমার মনে হয় কি কোনোভাবেই সম্ভব না। এখন আপনারা যে কাজ আসছেন এই কাজে আপনি আনন্দিত। আনন্দ। এখন আপনার পরবর্তী উদ্দেশ্য কি, মানে উপরে যাওয়ার কোনো উদ্দেশ্য? মনে করেন যে আমি এই কাজ করতে করতে আমি সর্দারও হইতে পারি। আপনার একটা উদ্দেশ্য আছে যে এই কাজটা করবেন, করার পর আস্তে আস্তে আপনি নিজে সর্দার হয়ে আর পাঁচজন যেরকম কাজ করে এরকম 10টা লোক নিয়ে কাজ করেন, মানে করবেন আর কি। এখন তো ওখানে কয়লা দেওয়া কাজ, রেস্ট নিচ্ছেন আর হচ্ছেন খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এখন আমাদের যে সমাজ, এই সমাজ ব্যবস্থাটা তেমন একটা ভালো না, বুঝতে পারছেন? আপনাদের জীবনধারা তুলে ধরলাম আর কি। আপনারা যে কাজ করেন অবশ্যই আপনাদের কাজের প্রতি আমার শ্রদ্ধা আছে, এবং কোনো পৃথিবীতে কাজের অভাব নাই। মানুষ যে কাজটা করে, মানে এক কথায় ওই আমি একটাই কথা বলি, আপনার এসএসসি না, আমি যে কোনো পরীক্ষার কথাই বলি, প্রতি বছর মানে প্রতিনিয়ত দু একটা মানুষ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারি চলে যায়। এখন এরকমের না হওয়াটাই বেটার আমার মতে। এরকমটাকেও আপনার চিন্তাধারা এরকম রাখবেন, কোনো কাজ ছোট না, আর যে কোনো কাজ করে যে কোনো কিছু হওয়া যায়। হ্যাঁ, যেমন আইনস্টাইন আপনার এটা হচ্ছেন কি বিজ্ঞানিক, ঠিক আছে? একটা গল্প বললি আপনাকে, সে আপনার পরীক্ষায় মানে পরীক্ষা কি স্কুলে ভর্তি হতে মানে পড়তেই পারি নাই, তারপর স্কুল থেকে তাকে মানে করেন চলে যেতে বাধ্য হয়, মানে বের করে দেয়। সে কিন্তু আপনার গোটা বিশ্বের মধ্যে সেরা বিজ্ঞানিক হয়েছে। এখন আমি একটাই কথা বলবো, আপনারও যেমন একটা ইচ্ছা আছে, আপনি করেন ভাটাই কাজ, অনেকে কিন্তু ছোট করে দেখে, কিন্তু আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি একটু বড় হবেন, সর্দার হতে পারলে আপনার আরও উপরের লেভেলে যাইতে পারবেন। এখন আমি একটাই কথা বলতে চাই, এই এসএসসি পরীক্ষার্থী যারা, তাদেরকে অবশ্যই শুভকামনা, ভালো করার চেষ্টা করুন। আর কোনো কাজই ছোট না, এই ভাইরা কাজে কর্মরত, তাই হচ্ছেন কি তুলে ধরলাম। এই যে এই পাশে ভাই, তুমি পড়ালেখা করো না কেন? জি, পড়ালেখা করো না? সমস্যার কারণে, পারিবারিক সমস্যা? জি, সেই কারণে পড়ালেখা করি না। তোমার বাবা মা নাই? বাবা নাই, মা আছে? ও আচ্ছা। যাই হোক, পারিবারিক সমস্যার কারণে তুমি পড়ালেখা করতে পারো না। তো তোমার জীবনটা ভালো হোক, পড়ালেখা করার যদি সুযোগ পাও চেষ্টা করো, পড়ালেখার বিকল্প তো কিছু নাই। তোমার বয়স কত ভাইয়া? 16 বছর চলতেছে। ও আচ্ছা। এ পাশে দেখুন কাজ করতেছে, দেখুন আপনার কাজে কর্মরত। আমি শুধু একটাই কথা বলবো, এরাও কিন্তু একটা আশা নিয়ে বেঁচে আছে, এদেরও মনে করেন যে আপনার চিন্তাধারা আছে কিভাবে আপনার এগানো যায়। এখন আমি একটাই কথা বলবো, এসএসসি পরীক্ষার্থীদের সমাজের লোক কটূক্তি কোনোভাবেই করবেন না।